গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আর জে রোহান, সঙ্গে আছে মায়া। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আর গেস করো তো চিঠিটা কার হতে পারে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের চিঠিটা সেই মেয়েটার লেখা, যার লেখার রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। কতই না সুন্দর তার ভাবনা, কতই না সুন্দর তার লেখা। মনে হয় পৃথিবীর সব জ্ঞান, সৌন্দর্য আর ভালোবাসা তার মধ্যেই আছে। তোমাদের চেনা সেই নাম সাথী। আজকে আমাদের টপিক কি রোহান? আমাদের অডিয়েন্স একটা প্রশ্ন করেছিল, প্রেম কি? তার উত্তরই আছে এই চিঠিতে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। একদম। প্রেম এক অনুভূতি, যেখানে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো নিঃশব্দে বলে আজও তুমি আছো। প্রেম মানে নদীর ধারে বসে নিজের ছায়াকে দেখে মনে হবে এই তো আমি, তবুও কেমন অন্য কেউ। প্রেম মানে চোখের ভাষা, যা মুখ জানে না তবুও সব বলে ফেলে। পাতা ধরার শব্দে, বৃষ্টির গন্ধে মন কেমন করে হারিয়ে যায়, তবুও সেই হারানোই সুর। প্রেম মানে অপেক্ষা, দূরে থেকে কারো মঙ্গল চাওয়া, আর প্রাকৃতিক মতো নিঃশব্দে ভালোবাসা দেওয়া। প্রেম আসলে এক অন্তহীন জয়, যেখানে জিতেও হারা যায় আর হেরেও মন জিতে নেয় মন কি। বাহ, প্রতিবারের মতো এবারও প্রশংসা না করে থাকতে পারলাম না। সত্যি, এত অনুভূতি, এত ভাবনা দিয়ে লেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই মেয়েটাকে যে টপিকে দেওয়া হোক না কেন, লেখে অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী, আমাদেরকে এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। তাহলে শুনে নেওয়া যাক তোমাদের পছন্দের একটা গান। সাথী, সাথীমা, রেডি হইলিস মা? আজ তোকে দেখতে আসবে। ঘটক বললো পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিছি, ও এসে তোকে সাজিয়ে দেবে। কিরে, চিঠি প্রেমে পড়ে গেলি নাকি? চিঠির না, যে লিখেছে তার প্রেমে পড়েছি। ওহো, লায়লা মাজনু। কে লিখেছে চেনা নাই জানা নাই, আন্দাজে প্রেমে পড়ে গেল। নাও এটা একবার পড়ো। কেন? এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। নাও 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 পড়ো। ওসব মনে সৌন্দর্য না, শুধু কাগজের পাতাতেই বানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। তুমি তো আশেপাশে দেখতে পাও না কোথাকার কোন মেয়ে চিঠি পাঠিয়েছে, আর নাকি প্রেমে পড়েছি। তোর যখন মেয়েটাকে এতই ভালো লাগে, তাহলে দেখা করছিস না কেন? কিভাবে করবো? এই চিঠি আর রেডিওই তো আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। এই মাধ্যমটাই কাজে লাগা না, ডাক মেয়েটাকে। কিন্তু কিভাবে? আমরা তো প্রতি বছর সেরা চিঠি লেখককে পুরস্কৃত করি, তাই না? হ্যাঁ। এই বছরের সেরা লেখককে সাথী। থ্যাংক ইউ ভাই। হাই মাই, বস। ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় সাথীর মা মারা যায়। সে আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। কি? আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা, সাথী কথা বলতে পারে না। হ্যাঁ? এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর, এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম আজে বাজে কথা বলবে না, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কেউ কাউকে ঠকায়নি। না ঠকালে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে আমার। সাথী, সাথী, সাথীমা, তুই চিন্তা করিস না, ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তোরা এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তোদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো চলো। আমার ভুলে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যা হয়েছে হয়েছে, তুমি আবার ছেলে ডাকো। আর এবার যেন সবকিছু জেনে কেউ এই বাড়িতে আসে। কিন্তু ভাই, কিন্তু কিসের? মেয়ে বাবাসিনী কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়েছে না। রাজি হবে না মানে? তুমি শুধু ছেলে দেখো, দরকার হয় আমার টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে দেবো। ঠিক আছে ভাই, দেখছি। দেখো, আমি 1 মাসের মধ্যে বুড়ি বিয়ে দেবো। রোহন, কিছু বলবে? আজ অফিসের পর ফ্রি আছো? না, দামি আছি। মজা করো না তো। হ্যাঁ, ফ্রি আছি। চলো না আজ বিকেলে একটু ঘুরতে যাই। না না, আজকে যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। অন্য কারোর সাথে না, তুমি যাবে কিনা বলো। আমি যাবো না, দরজাটা বন্ধ করো তো।
গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে আসলাম তোমাদেরকে বিরক্ত করতে। আর রোহান, আর সাথে আছে আলফাজ। প্রতিদিন তোমরা শোনো সাথীর লেখা চিঠি, কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা। তাহলে শুরু করা যাক। তার আগে টপিকটা কি বল? টপিক হলো সাথীর প্রথম চিঠি। তোর জন্য লিখেছে এটা? সেই প্রথম চিঠিটা যখন খুললাম, ভেতর থেকে যেন কাগজ নয়, একরাশ বাতাস বেরিয়ে এলো। অক্ষরগুলো কাঁপছিল, কিন্তু সেগুলোতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তার হাতে ছোঁয়া লেগে আছে। আমি পড়তে পড়তে হারিয়ে গেলাম তার কথার ফাঁকে ফাঁকে। দেখি যেন এক মুখ যা আমি কখনোই দেখিনি, তবুও চিনি অনেক কাল। সেই দিন বুঝেছিলাম প্রেম কখনো দেখা থেকে শুরু হয় না, কখনো এক টুকরো লেখা থেকে মন বুঝে ফেলে। এই তো সে যাকে খুঁজেছি সারা জীবন, এই তো সে যাকে আমি আমার করে চাই। হাজির আমাকে পছন্দ করে ভাই। মিস সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসেবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে 14 অক্টোবর 2025। আর এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্ট। কি মনে হয় সাথী কি আসবে? অবশ্যই আসবে। সাথী, আমি আপনাকে কোনোদিন সামনে থেকে দেখিনি, তবে আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি প্লিজ আমাদের সঙ্গে দেখা করুন। এই প্রেম মরশুমে তাহলে শুনে নেওয়া যাক একটি প্রেমের গান। ইয়ে, কালকে আমরা আর্চের ওখানে স্টুডিওতে যাব। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। কখন বেরোবি বল? কেন রে, তুই তো রোহনকে পছন্দ করিস, আর গেলে তো সামনে থেকে রোহনকে দেখা হবে। এই জন্য যাবি না মানে? বিয়েতে হ্যাঁ দিলি কেন? তুই তো রোহনকে ভালোবাসিস। তুই ফালতু চিন্তা করছিস। কথা শুনে যা বুঝলাম, ও তোকে ভালোবাসে। তুই কি একবার দেখা কর না, যদি সবকিছু বদলে যায়। আমি তোর কোনো কথা শুনবো না। কাল তুই যাবি মানে যাবি। আমি মামার বাড়ি যাওয়ার নাম করে তোকে নিয়ে যাবো। তুই রেডি থাকবি। কোনো কথা না। ওইদিকে সব কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদের একটা শর্ত আছে ভাই। আবার শর্ত কিসের? ছেলে বলছে বিয়ে রেখে যৌতুকে সব টাকা দিতে হবে। ওদেরকে বলো জমি বিক্রি হয়ে গেলে সব টাকা পেয়ে যাবে, কিন্তু বিয়ে যেন না আটকায়। ঠিক আছে ভাই। চাচা, আমরা বেরোলাম। সাবধানে যাস মা। আর মাহিন মামাদেরকেও নিমন্ত্রণ করে আসিস। আমরা এসেছি আজ সেই মেয়েকে দেখতে যার চিঠি আমরা রোজ রেডিওতে শুনি। হ্যাঁ, সে সাথী আসতে চলেছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাথী। দেখতে চোখ রাখুন এবিপি 24 নিউজ। এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আর্য রোহন ডেকেছে। কার আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন। এখানে বসুন, স্যার এখনই চলে আসবে। কে এটা? ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো। তোমাদের মতো মেয়েদের খাবার ভালো করে চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসে চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ, আমি ওকে দাঁড়িয়েছি। তুমি শুধু আমার হবে,
অন্য কারণ না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কথা বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহান। একদম কথা বলবেন না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারণ হতে দেব না। সাথী দেখ তো মা, শাড়িটা পছন্দ হয়েছে কিনা। বুড়ি কি হয়েছে ওর? ও কিছু না চাচা, কাল বিয়ের পর আপনাকে ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ। ও হে দেন চাচা, আমাকে দেন। স্যার আসবো? হ্যাঁ এসো। আজ এই ছুটিগুলো এসছে স্যার। ভেবেছিলাম আর কোনোদিনও চিঠি লিখবো না আপনাকে, তবে কি করব বলুন, বেশ বড় অদ্ভুত জিনিস। যতই চাই ভুলে থাকতে পারি না। প্রতিদিন আপনাকে চিঠি লেখা আর রেডিওতে আপনার কথা শোনা, সব কিছুই যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। জানেন, অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, ভেবেছিলাম একটা বড় মানুষটাকে দেখবো যাকে সারা জীবন মনে মনে ভালোবেসে গেছি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সম্মানের জায়গায় পেলাম অপমান, ভালোবাসার জায়গায় পেলাম ব্যর্থতা, আর এই ব্যর্থতা নিয়ে ফিরে এলাম আমি। ভালো থাকবেন আরজি রোহন, এই চিঠি আমার আপনার কাছে লেখা শেষ চিঠি। চাচা, শোভনগর কোন দিকে? এদিকে 10 কিলোমিটার সোজা চলে যাও, যেই বাঁ দিকে। ঠিক আছে। কেন এত মন খারাপ করছিস বলতো? ওর কথা ভুলে যা আর নতুন করে সংসার শুরু কর, দেখবি তুই অনেক সুখী হবি। মাহি, বুড়ি রেডি হলো? হ্যাঁ চাচা, হয়ে এসছে। তাড়াতাড়ি লিয়ে আয়, মৌলানা সাহেব চলে এসছে। আপনি চলেন চাচা, আমি সাথীকে নিয়ে আসছি। চল সাথী। হে তুমি চলে এসছে। মৌলানা সাহেব বি পড়ানো শুরু করেন। হ্যাঁ, বসো মা। আজলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র পুত্র মোহাম্মদ রাকেশ শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে। থামেন, আগে বলেন আমার টাকা কই? এই সব টাকা এখনো জোগাড় হয়নি বাপ। তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি দিয়ে দেবো। অবলে তো হবে না, আমি আগে বলেছি বিয়ের আগে সব টাকা লাগবে, তাড়াতাড়ি বাকি 5 লাখ টাকা দেন। আমি তোমায় কথা দিছি, বিয়ের 5 দিনের মধ্যে তুমি সব টাকা দিয়ে দেবো। আমি কোনো কথা শুনবো না, আমার টাকা এখনই লাগবে। আমি তোমার কাছে হাত জোর করছি বাপ, তুমি বিটা আটকায়ও না। দাঁড়ান মামা। এই নাও, তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার দাম বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, 5 দিন বাদে যখন টাকা দেবে তখন গয়নাগুলো নিয়ে চলে আসবে। এবার তো বিয়েটা করো। হ্যাঁ শুরু করুন মৌলানা সাহেব। তুমি কি কবুল মা? কবুল হলে হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। হ্যাঁ দাও মা। সাথী, এ আবার কি? এই বিয়ে হবে না, আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজি রোহান। তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, ওকে নিয়ে যেতে এসেছি। তুই ওকে চিনিস বুড়ি? তো 10 লাখ টাকা মনে হয় এবার গেল। না না, কোথায় বাতরান কাছে ভালোবাসি বলে হয়ে গেল। আজ আমাদের বিয়ে, বেরিয়ে এখান থেকে। সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না। তুই ওকে ভালোবাসিস, ও তো আর বাসে না। এই কথাটা আমি সাথীর মুখ থেকে শুনতে চাই। ওই একবার বলুক আমাকে ভালোবাসে না, আমি এখান থেকে চলে যাবো। দেখো বাপ, আজ আমার মেয়ের বিয়ে, তুমি এভাবে ঝামেলা পাকাতে আসো না। আপনি একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল, সাথীও আমাকে ভালোবাসে। বলো না সাথী। এইভাবে হবে না, চল হাট বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি আপনি কাতালান মলম সাহেব। আমি তোমাকে ভালোবাসি রোহন, আমি তোমাকে ভালোবাসি। পুরন বাজার।